আন্তর্জাতিক যে ইউনেস্কো আছে তারা আমাদের একটা স্বীকৃতি দিয়েছে। তো ওই স্বীকৃতি পাওয়ার পর আমাদের এখন চাহিদা আরো দ্বিগুণ বেড়ে গেছে। হারিকেন, কেটলি, যেটা মানে কোনো শেষ নেই, এর কোনো শেষ নেই। ওই এমনকি জামাও আসে, পাঞ্জাবিও আসে। এগুলো করতে করতে পুরাতন হয়ে গেছে, নতুন আমাদের কাছে কিছু নেই। এক একটা পেমেন্ট এক এক রকম। যেমন এটার মূল্য আছে, এই কেটলিটা আমাকে দিয়ে যায়, এটার আমার শুধু রং করে দেবো 2000 টাকা। হারিকেনের মূল্য একটা, ওটা হচ্ছে 1400 টাকা। ক্রাঙের মজুরি হচ্ছে 5000 টাকা। এক একটা আইটেম এক এক রকমের কাজের উপর নির্ভর করে। শুরুর দিকে যখন আমরা রিক্সার কাজ করছি, তো বিদেশিরা যখন আসছে আমাদের ইন্টারভিউ নিছে, আমরা কবে থেকে কাজ করি, কিভাবে রং বানাই, হ্যাঁ, আস্তে আস্তে ওরা আসে যায় এরকম অনেক, এটা নিয়ে অনেক গবেষণা করে যে আমাদের রিক্সা পেন্টিংটা যে খুব একটা কঠিন একটা কাজ, হ্যাঁ, কিভাবে সম্ভব এই কাজটা করা। জিজ্ঞেস করে যে আপনাদের একটা কাজ করতে কতদিন লাগে, যখন বলি যে না, একটা কাজ করতে আমার 2 দিন লাগে, তো ওরাও খুব অবাক হয়ে যায়, এত একটা কঠিন কাজ, এটা 2 দিনের মধ্যে আমরা শেষ করে দিই, আমাকে যদি কাজটা দেয় আপনি কি আমাকে করে দিতে পারবেন? আমি বলছি হ্যাঁ, অবশ্যই করে দিতে পারবো। আমি অর্ডার নিয়েছি, এই অর্ডার নেওয়ার পর আস্তে আস্তে যখন অবসর সময় থাকতাম, যখন মার্কেটে গেতাম যে আমার একটা জিনিস চয়েস হয়েছে, যে আমি এটা হাতে করে নিয়ে আসতাম, হ্যাঁ, বিক্রি করছি এরকম। এখন তো এই যে কেটলি, ছোট ছোট মগ আছে, ফুলদানি আছে, প্রাং আছে, এগুলির উপরেই এখন আমরা কাজ করতেছি। রিক্সা পেন্টিং যে যেরকম করে সুন্দর করে করতে পারে, যেমন গ্রামের সিন হলে নৌকা থাকবে, গরু থাকবে, কুড়ের ঘর থাকবে, যদি জঙ্গল হয় বাঘ, হাতি, হরিণ, কুমির, এগুলি তো থাকবেই। এক একটা সিনারি এক এক রকম। এটার মধ্যে চাহিদা নাই, আমাদের অনেক ফেসবুকে ছবি দেওয়া আছে, ওই ছবি দেখে আমাদের ওরা সিলেক্ট করে, এবং এমনও বলে দেয় যে না, আপনি মনের মতো করে দেন আমাকে। দুরকমই ভিন্নতাটা ঠিক, যেমন এক এক জনের কাজ এক এক রকম, কেউ একটু আনারি, কেউ একটু সিনিয়র, এরকম। তুলির উপরে হচ্ছে কাজ, যে ভালো তুলি চালাতে পারে তার কাজ সুন্দর হবে, যে একটু কম চালাতে পারে তার কাজ একটু অসুন্দর হবে। কাজ যদি বেশি হয় একটা কাজের অর্ডারে, যেমন অনেকগুলো হেভিজিবি কাজ, তখন এটার জন্য একটু সময় বেশি লাগে। সর্বোচ্চ 12 দিন। আমার কাছে শিখতে চায়, আমাকে তো অনেকে বলছে যে ভাই আপনি একটা রিক্সা পেন্টের স্কুল দেন। তো আমি ওদেরকে আশা দিয়েছিলাম যে আমার তো সময়ের অভাব, জায়গার অভাব, টাকার অভাব, তিনটাই অভাব। আমাকে কেউ যদি হেল্প করে আমি অবশ্যই দেবো। সরকারিভাবে যদি সরকার আমাদেরকে সাহায্য করে, আমাদের একটা কর্মস্থান সুন্দর করে খুলে দেয়, যে তোমরা এখানে কাজ করবে, আইসা যা পারিশ্রমিক হবে তোমরা নিয়ে যাবে, আমাদের জন্য বেটার হয়। প্রথমে ছিল আমার শখ, আস্তে আস্তে রং তুলি ধরতে ধরতে, বাবা ছিলেন আর্টিস্ট, আমার ভাই ছিলেন আর্টিস্ট, এক পর্যায়ে তার আমার মাস্টার, এক পর্যায়ে রং তুলি ধরতে ধরতে আমার এখন এটা পেশায় এটা বেছে নিয়েছি। আমরা তো আগে রিক্সার কাজ করছি, অনেক কাজ শেষ করতে পারি নাই, এমন রিক্সার কাজ করছি, কাস্টমার কাজের উপরে রাখছে সব সময়। আস্তে আস্তে এক পর্যায়ে রিক্সার কাজটা আস্তে আস্তে কমে আসে, আস্তে আস্তে অনেক রিক্সা পেন্টার কমে গেছে। আমি এক পর্যায়ে রিক্সার কাজ ছেড়ে দিয়েছিলাম তখন। তো বিদেশিরা নজর দেওয়ার পর আস্তে আস্তে আবার বাঙালিরা এর উপরে চাপতেছে, তো আস্তে আস্তে রিক্সার কাজ কমে যাওয়ার পরে একেবারে এখন এই যে যেমন আমরা কেটলি আছে, হারিকেন আছে, তারপরে জলচুকি আছে, এরকম বিভিন্ন রকম আইটেম আছে, জ্যাকেট আছে।